দুটো দিক, একটি হলো ঋণ না পাওয়া, সময় মতো ঋণ না পাওয়া, এটা একটা দিক। আর একটা হলো ঋণ পেলো কিন্তু অনেক উচ্চ হারে পেল। এই অনেক উচ্চ হারে পেয়ে তারা মানে প্রফিট করতে পারছে না। তো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাকে যদি আপনি মেইনস্ট্রিমিং করতে চান, তাদের বিরুদ্ধে এগিয়ে নিয়ে আসতে চান, তাহলে এই যে বাজারে যে ঋণের যে সুদ হার আছে 10, 11, 12, 13, 14 পর্যন্ত আছে, 16-17 পর্যন্ত আর বেশি আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই যে এই হারে নিয়ে তারা ব্যবসা করতে পারবে না, তারা কোনো উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। তাদেরকে আসলে সিঙ্গেল ডিজিটে, অ্যাটলিস্ট সিঙ্গেল ডিজিটে ঋণটা দিতে হবে। এই সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, যেহেতু আপনি এসএমই খাত নিয়ে আমরা আজকে কথা বলছি, শুধুমাত্র যারা এসএমই খাতে কার্যকর বা কাজ করছেন তাদের জন্য আসলে সিঙ্গেল ডিজিটটা কতটুকু হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমরা মনে করি, আমরা যেহেতু 6% দিচ্ছি তাদেরকে, যে আমিও স্বাক্ষর করছি যে ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায়, তো আমরা মনে করি যে ম্যাক্সিমাম 8%, এর বেশি যাওয়া উচিত না। তারা না হয়তো তারা প্রফিট করতে পারবে না। সামগ্রিক যে ব্যয়, এই ব্যয় মিটিয়ে তারা প্রফিট করতে পারবে। আচ্ছা, আমরা কয়েকদিন আগে আমরা শুনেছি যে সহজ শর্ত জামানতবিহীন ঋণ চালু করা হয়েছে, কিন্তু এই ঋণ চালু করা হলেও এসএমই খাতে এর প্রভাব ঠিক কতটুকু বা পরিবর্তন কতটুকু? পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। আমি বলবো যে এই ধীরে ধীরে হলে, যে আপনি আগে একটু উল্লেখ করেছিলেন যে আমাদের নেইবার কান্ট্রি গুলো আছে, তাদের যে কন্ট্রিবিউশন জিডিপিতে এসএমই সেক্টর থেকে অনেক বেশি, আমাদের কেন কম? আমাদের কমের একটা কারণ হলো এইটাও যে আসলে আমরা এই যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি অপর্যাপ্ত। এগুলো তারা অপর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার কারণে তারা নিজেদেরকে আসলে ওইভাবে তুলে ধরতে পারছে না, তাদের সেভাবে প্রফিট করতে পারছে না, সেভাবে কন্ট্রিবিউট করতে পারছে না। সেই কন্ট্রিবিউট করার জন্য তাদের সক্ষমতা দরকার। সক্ষমতা মানে আপনার অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটা, হ্যাঁ, এইখানে তাদের বাড়াতে হবে। এখানে আপনার যদি কম সুদে দেন, কম সুদে যদি তার ঋণের ব্যবস্থা করেন, তাহলে তাদের পক্ষে সম্ভব সামনের দিকে যাওয়া। এই যে কন্ট্রিবিউশন ন্যাশনাল ইকোনমিতে, জিডিপিতে বেশি কন্ট্রিবিউট করতে পারবে। আর বেশি সুদ দিলে কন্ট্রিবিউট করতে পারবে না, বাস্তব সত্য।